আমাদের নদিয়া চাঁদ গোরা চাঁদকে এসে বসালাম, আহ্বান করলাম নিজেদের হৃদ মন্দিরে। চলুন এবার আমরা একটি পালা আস্বাদন করি। আজ আমি আপনাদের সামনে যে পালাটি পরিবেশন করতে যাচ্ছি, পালাটির নাম জগাই মাধাই উদ্ধার। আজ আমরা দেখব কিভাবে তার কৃপা থাকলে সব কিছু সম্ভব হয়। তাই আমরা এবার মূল পালায় প্রবেশ করার আগে সবাই মিলে আরো একবার জয়ধ্বনি হোক। জয় জয় রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, গৌর হরি কি, নিজ নিজ গুরুদেব কি। জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি শাস্ত্র বলছে তান বিক্ষেবাত বশনাত চতুষ্কুমার বৃদ্ধ্যাম দশার্থ বয়সো বিদিতাত্মতত্ত্বান মিত্রেণ তমো তদধন ভগবত প্রতিকূলস্য শিব। পিতামহ ব্রহ্মার মানস পুত্র সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার, এই চার বাল্যখিল্য মুনি বয়সে বৃদ্ধ হলেও দেখতে 5 বছরের শিশুর মতো। পিতার আদেশে তারা বৈকুণ্ঠনাথের চরণ দর্শন করবার জন্য বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। বৈকুণ্ঠনাথের দ্বারে জয় এবং বিজয়, এই চার আত্মতত্ত্বজ্ঞ চতুষ্কুমারকে দেখে নগ্ন অবস্থায়
মুনিগণকে নিবারণের অনুপযুক্ত হলেও বেত্র দ্বারা নিবারণ করেন, আর তখনই তারা অভিশপ্ত হলেন। চতুষ্কুমার বললেন, তোমরা মর্তলোকে গিয়ে জন্মগ্রহণ করো। এই শুনে বৈকুণ্ঠনাথ ছুটে আসলেন, কিন্তু ততক্ষণে যা ঘটার তা তো ঘটেই গেল। তাই কিছুটা শাস্তি লাঘব করবার জন্যে চতুষ্কুমার বললেন, তোমরা যদি ভগবানের শত্রু হয়ে যাও তাহলে 3 জন্মের পরেই তোমরা উদ্ধার পাবে, আর ভগবানের মিত্র হয়ে গেলে 7 জন্ম পর তোমরা আবার ওই বৈকুণ্ঠ ধামে ফিরে আসতে পারবে। আর তাই তো শীঘ্রই বৈকুণ্ঠনাথের কাছে ফিরে আসবার জন্যে তারা ভগবানের শত্রু হয়ে যাওয়ার কথাই মেনে নিলেন। এই জয় বিজয় সত্য যুগে হলেন হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ এবং কুম্ভকর্ণ, দাপরে কংস এবং দন্তবক্র, আর এই কলিযুগে ভগবানের প্রেমরস আস্বাদনের জন্যই তারা জগাই মাধাই হয়ে অবতীর্ণ হলেন। তখনকার নবদ্বীপ আর এখনকার আকাশ পাতাল প্রভেদ। ব্রাহ্মণেরা তন্ত্র মতকে বেশি প্রাধান্য দিতেন, আর বৈষ্ণবদের তারা হেয় জ্ঞান করতেন। তার উপর ছিল নদিয়া নগরীর কোটাল জগন্নাথ এবং মাধব। তারা উৎকোচ দিয়ে নদিয়া নগরীর কোটালত্ব গ্রহণ করেছিলেন। তখনকার দিনের হুগলি জেলার শ্রীরামপুরের রাজা উপাধিধারী জমিদার ছিলেন রাজা শুভানন্দ রায়। রাজা শুভানন্দ রায়ের 2 পুত্র, রাজা রঘুনন্দন রায় এবং রাজা জনার্দন রায়। রাজা রঘুনন্দন রায়ের পুত্রের নাম রাজা মাধবেন্দ্র রায়, অর্থাৎ যাকে আমরা মাধাই বলে জানি। আর জগন্নাথ রায়ের কোনো পুত্র ছিল না, বোনের ছেলেকে তিনি দত্তক নিয়েছিলেন, যার নাম জগন্নাথ রায়, অর্থাৎ জগাই। এই জগাই মাধাই শিশুকালেই পিতৃমাতৃহীন হয়ে পড়ে, যার ফলে স্নেহ কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মায়া কাকে বলে, মমতা কাকে বলে কিছুই তারা জানত না। ছিল অর্থবল, ছিল বাহুবল, কত বণিকে তারা সর্বস্ব লুণ্ঠন করে নিয়েছিল, কত গৃহে আগুন ধরিয়ে দিয়েছিল। গোটা নদিয়াবাসী যেন তাদের ভয়ে সবসময় ভীত হয়ে থাকত। ঠিক এমনই এক সময় গয়া তীর্থ থেকে শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে নদিয়ায় ফিরে আসলেন নদিয়ার চাঁদ নিমাই। আর নদিয়া নগরীর সকল বৈষ্ণবের যেন আনন্দ আর ধরে না। তারা বলছেন, দেখিলাম যাবে নিমাই, পূর্ব ভাব কিছু মাত্র নাই। তার পূর্ব ভাব কিছু মাত্র নাই। নাহি চাই দেহ ভোজন বিশ্রাম, অবিরাম কহে কৃষ্ণ গাহে কৃষ্ণ নাম। দেখিলাম যবে নিমাই, পূর্ব ভাব কিছু মাত্র নাই। কিন্তু কি তার পূর্ব ভাব? আসলে কে নদিয়ার চাঁদ নিমাই? আমরা সকলেই কম বেশি জানি যে অন্তরে গোবিন্দ আর বহিরঙ্গে রাধা রানীকে ধারণ করে যিনি নদিয়ায় জন্মগ্রহণ করেন তিনি হলেন আমাদের নিমাই।
কেন তিনি আবার অবতীর্ণ হয়েছিলেন এই কলিযুগে, কি জন্য? এটিও একটি পালা হয় যেখানে রাধা রানী কিন্তু প্রথম আমার গৌরাঙ্গ দেবের এই বর্ণ, এই রূপ, এই উপস্থিতি নিজে আগে দেখেছিলেন। প্রাণ গোবিন্দের কাছে আমার রাধারানী শয়ন করছেন। হঠাৎ স্বপ্নে তিনি চমকে উঠলেন, বলছেন, প্রাণ গোবিন্দ, আমি তোমার কাছেই আছি, কিন্তু স্বপ্নে আমি এক অসম্ভব সুন্দর যুবা পুরুষকে দেখলাম। শুধু দেখলাম তাই নয়, দেখা মাত্রই আমি আমার দেহ, মন, প্রাণ সর্বস্ব তাকে দিলাম। আমাকে সবাই দ্বিচারিণী বলে, তবে কি আজ থেকে আমি ত্রিচারিণী হলাম? এই শুনে প্রাণ গোবিন্দ হাসতে হাসতে বলছেন, না না রাধে, তুমি যাকে দেখেছ সে আর কেউ নয়, সে হলো তুমি আর আমি, আমাদের মিলিত বিগ্রহ। বলছে, তা আবার কি করে সম্ভব? বলছে, হ্যাঁ, আমি 3টি কারণে আবারও অবতীর্ণ হব। বলছে, কি কি 3টি কারণ? তাহলে শোনো। ওগো রাধে, আমি তেজে কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি তেজে কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি। আমি জনম লব, জনম লব আবার ধরাই, জনম লব রাধে তোমার প্রেমের ঋণ শুধিতে, আবার ধরাই জনম লব। বলছেন, রাধে, আমি তোমার প্রেম ঋণ শোধ করতে আবারও ধরায় জন্মগ্রহণ করব। প্রত্যেকবারে আমি তোমাকে বড্ড কাঁদাই, এবারও তোমাকে আমি ছাড়বো না, তোমায় আমি আমার সঙ্গে নিয়ে বেড়াবো। আর তাই আজ প্রণাম মন্ত্রে আমরা কি দেখলাম? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, অর্থাৎ তপ্ত কাঞ্চনের মতো তার বর্ণ। রাধে বৃন্দাবনীশ্বরী, আমার রাধারানীর বর্ণ তাই। আর গৌরাঙ্গদেবকে দিচ্ছি কি? আজানুলম্বিত ভুজেও কনকাবুদত, কনকের মতো, অর্থাৎ সেই স্বর্ণবর্ণ। এবার দ্বিতীয় কারণ কি বললেন? যবে ভেবে তবু যবে ভেবে তবু আমার স্বভাব ছাড়িবে দেব, আমি তেজে বংশীধারে হব দণ্ডধারে, রাখিতে নারিবে কেহ, আমায় রাখিতে নারিবে কেহ। বোঝেন, আমার স্বভাব ছাড়িবে দেহ, তোমার ভাব নেই। গৌরাঙ্গের স্বভাব কি আর প্রাণ গোবিন্দের স্বভাবই বা কি? শ্রীকৃষ্ণের রূপ তো আমরা সবাই জানি, তিনি সব সময় সুন্দর সুন্দর রঙিন বনফুল মালা পরে থাকতেন, অর্থাৎ মণি মাণিক্য দিয়ে তিনি মোড়া থাকতেন। আর গৌরাঙ্গদেব আজ কি দেখি আমরা? সন্ন্যাসীর বেশ তিনি ধারণ করেছেন।
কিন্তু কেনই বা তিনি বললেন আমি আজ আমার নিজের স্বভাব ছাড়িব? শ্রীকৃষ্ণের রূপে তো আমরা সকলেই পাগল, ওই চিকন কানা, গলায় মালা, তাই দেখে আমরা সকলেই তার রূপে মুগ্ধ। কিন্তু তিনি কি বলছেন, বিশেষ করে গোপীরা ওই রূপে আকৃষ্ট হয়েছিলেন খুব। বলছেন আমার রূপ নিয়ে সকলেই এত মোহিত হয়ে থাকে, কিন্তু আমি তো ওই রূপ আস্বাদন করতে পারছি না। আর আজ যদি আমায় ওই রূপ আস্বাদন করতে হয়, তাহলে কি করতে হবে না, ভক্তের চোখে আমার নিজের রূপকে নিজেকে দর্শন করতে হবে। অর্থাৎ ভক্ত হয়ে আমি আমার নিজের রূপ দর্শন করব। তাই তো বলেছেন, যবে থেকে তব আমার স্বভাব ছাড়িবে দেহ, আমি তেজে বংশীধারী হব দণ্ডধারী, রাখিতে নারিবে কেহ, আমায় রাখিতে নারিবে কেহ। আমি নিচে বেড়াবো, নিচে বেড়াবো, বিবাদ করো করো বলে আবার আমি নিচে বেড়াবো, সুজলে হব শান্তি, সুজলে হব শান্তি। আর তৃতীয় কি কারণ, যে কলি যুগে কলি জীবকে উদ্ধার করতে তিনি অভয় বার্তা দিচ্ছেন। বলছেন আমার এই সৃষ্ট জীবকে উদ্ধার করতে আবার আমায় যেতে হবে। আর তাই তো তিনি বলছেন, তোমরা ভয় করো না, তোমরা কে ভয় করো না, সর্ব পাপ যাবে দূরে, প্রেমে জগৎ যাবে ঘুরে। তোমরা কে ভয় করো না, ওই নামে প্রেমের ভক্তি পাবে, তোমরা কে ভয় করো না। এই হলো আমাদের গোরাচাঁদ। আজ তিনি নদিয়া নগরীতে আবার ফিরে এসেছেন দীক্ষা গ্রহণ করে। আর তাই দেখে বিভিন্ন নদ নদী যেমন এসে সাগরে পতিত হয়, আজ গৌরাঙ্গ রূপে প্রেম সাগরে দূর দূরান্ত থেকে ভক্তের দল এসে মিলিত হয়েছে। বলছেন, ওই গৌরাঙ্গ প্রকাশ হলো নদিয়া নগরে, রটনা হইল বার্তা, দেশ দেশান্তরে আইল ভক্তের দল, গৌরাঙ্গ ভেটিতে নরহরি শালিকারে শ্রীখণ্ড হইতে। আরো চলিলে তিনি কে, সঙ্গিনায় আমার গৌর সুন্দর আজ আপন পরিবার পরিব্যাপ্ত হয়ে সদা সর্বদাই নৃত্য কীর্তন করছেন। বলছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুনা। সবাই মিলে একটু গলা ছেড়ে, কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুনা। কৃষ্ণ
স্তব্ধ হয়ে গেলেন। তাই দেখে অভিন্ন চৈতন্য নিত্যানন্দ, মূল সংকর্ষণ তত্ত্ব নিত্যানন্দ, গৌর হরির প্রেমে পাগল নিত্যানন্দ, ধরণীধর নিত্যানন্দ সবে মাত্র এসে উপস্থিত হয়েছেন তার প্রাণের ভাইয়ের কাছে। অবধূত সন্ন্যাসী, ঘন কুঞ্চিত কেশরাশি, একটি কর্ণে কুণ্ডল, আর তার কোমরে ঝুলছে শিলা। নৃত্য করতে করতে গৌরহরিকে থেমে যেতে দেখে বলছেন, গৌরহরি, বেশ তো নৃত্য করছিলে, হঠাৎ হঠাৎ তুমি থেমে গেলে কেন? গৌরহরি বলছেন, শ্রীপাদ, এই কৃষ্ণ নাম, এই যে অনন্ত অসীম, একে এই শ্রীবাস আঙিনার ক্ষুদ্র গণ্ডের মধ্যে আমরা কিভাবে আটকে রাখবো? একে যে আটকে রাখা যায় না। বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরি সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। হরিদাস ঠাকুর আজ যেন তিনি আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, কিন্তু হঠাৎ তার মনে পড়ল, গৌরহরি আজ সঙ্গে দিয়েছেন কাকে? না পাগলা ওই নিতাই চাঁদকে, যে কিনা ক্ষণিক হাসে, ক্ষণিক কাঁদে আর হুঙ্কার দেয় ভাইয়া ভাইয়া বলে। বলা যায় না এখনই হয়তো আমায় বলে বসবে, হরিদাস আমায় কাঁধে নাও, আর তখন এই বুড়ো বয়সে এই পাগলকে আমি সামলাবো কি করে? কিন্তু কিছু করার নেই, গৌরহরির আদেশ, তা তো আমাদের মানতেই হবে। আর তাই তো আজ হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু সেই নাম করতে করতে নদিয়ার পথে পথে চলেছেন। তারা বলছেন, ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যেই জনা শ্রীকৃষ্ণ ভজে, সেটাই আমার প্রাণ রে, যেই জনা শ্রীকৃষ্ণ ভজে, সেটাই আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরিদাস ঠাকুর নাম করতে করতে এগিয়ে চলেছেন। হঠাৎ দেখছেন পিছনে নিতাই চাঁদ শুধু নেচেই যাচ্ছে, তার মুখে কোনো নাম নেই। তাই দেখে তিনি বললেন, আরে ও নিতাই চাঁদ, তখন থেকে যে নেচেই চলেছ, আরে নাম করো নাম করো। নিতাই চাঁদ বললেন, কে বললে আমি নাম করছি না? শুনবে শুনবে হরিদাস, আমি কি নাম করছি? তাহলে শোনো, সেই নাম তুমি আজ শোনো। ভজ গৌরাঙ্গ, কত গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কত গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যেই জনা গৌরাঙ্গ ভজে, সেটাই আমার প্রাণ রে,
বলবো না, তাই সবাই মিলে আমার সঙ্গে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। হরিদাস ঠাকুর বলছেন, সার্থক তুমি নিতাই চাঁদ, তুমি আজ আমায় জন্ম জন্মান্তরের মতো কিনে নিলে। ঠিক এমনই এক সময় দূর থেকে এক পথিক দেখছেন এক সন্ন্যাসী আর এক বাবাজি। বলছেন, আরে ও সন্ন্যাসী, আরে ও বাবাজি, কোথায় তোমরা যাচ্ছ? ওইদিকে যে জগাই মাধাই শিবির স্থাপন করেছে। যেহেতু আমাদের সময় খুবই কম, তাই আমি বেশি গানে আর যাচ্ছি না, একদম কথায় শেষে আসছি, তারপর আমরা গানকে শেষ করব। তো হরিদাস ঠাকুর আর নিতাই চাঁদ তো আজ চলছে। এদিকে এক পথিক বলছেন, ওদিকে যেও না যেও না, ওদিকে জগাই মাধাই শিবির স্থাপন করেছে। যদি তোমাদের দেখতে পায় না, মেয়েরে ধরে এক করে দেবে হাড়গোড়। তাই শুনে বলছেন, নিতাই চাঁদ বলছেন যে কি হয়েছে, ওরা আছে তো, কি বলবে? আমি শুনবো না, ওদের কাছেই যাব। প্রথম দিন গেলেন, কিন্তু তাদের তাড়া খেয়ে ফিরে আসলেন গৌরহরির কাছে। আর গৌরহরির কাছে যখন ফিরে আসলেন, গৌরহরি বলছেন, ওদের এত বড় স্পর্ধা, ওরা তোমায় বাধা দেয়, আমার ভক্তদের ওরা আঘাত করতে যায়। যেও না, ওদিকে যেও না, আমি যাব ওদের কাছে। কিন্তু তা তো সম্ভব নয়। নিতাই চাঁদ বললেন, না না গৌরহরি, আজ ওই দুই পাষণ্ডকেই আমরা উদ্ধার করব। আর তার জন্যই সেই নাম করতে করতেই উপস্থিত হলেন জগাই মাধাইয়ের শিবিরের কাছে। জগাই মাধাই তো নিদ্রায় মগ্ন। এমন সময় নাম শুনে পাষণ্ড জগাইয়ের সুখ নিদ্রা ভঙ্গ হলো। পাশে শুয়ে থাকা মাধাইকে বলছে, আয় মাধাই, শুনতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস নিমাই পণ্ডিতের এত বড় স্পর্ধা? সে কিনা আজ আমাদের আঙ্গিনায় এসে আজ হরিনাম সংকীর্তন করছে। চল, ওদের আজ মেরে ধরে একাকার করে দেব। কিন্তু মাধাইয়ের আজ ঘুম আর কাটেই না, আর তাই বাধ্য হয়ে জগাই আসলো। জগাই এসে বলছে, কে কে তুমি সন্ন্যাসী? কি জন্য তোমরা এখানে এসছো? কি হেতু আগমনে? তাই বলছে জগাই, ওরে ভাই, আমরা অবধূত সন্ন্যাসী, আর আমাদের সকলের যে একটাই পরিচয়, আমরা নিত্য কৃষ্ণ দাস বই, আর কিচ্ছু নয়। বলছে, সারা জীবনে আমাদের সন্ন্যাসী জানো কেউ ভাই বলে সম্বোধন করলো না, আর তুমি আমাদেরকে জেনেও চিনেও ভাই বলতে একবার তোমার জিহ্বা কাঁপলো না? ঠিক এমন সময় মাধাই এসেছে। মাধাই বলছে, আরে এত কথা বলার কি আছে, ওদের মেরে কথা বল। জগাই বলছে, না না সন্ন্যাসী, তুমি চলে যাও, নিতাই চাঁদকে আড়াল করছে। কিন্তু নিতাই চাঁদ বলছে না। তিনি বলতেই লাগলেন, হরে বল, সাবধান সন্ন্যাসী,
বলছেন, আমায় মারলি? মাধাই, আমি তো কোনো দোষ করিনি, কিন্তু কেন আমায় মারলি? বলছে, হ্যাঁ হ্যাঁ মারবো, আরো মারবো। আর এক পাও অগ্রসর হলো। এদিকে জগাই ছুটে এসছে, বলছে, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি সন্ন্যাসীকে আর আঘাত করতে দেব না। আর এদিকে নিতাই চাঁদ বলছে, ভাই হয়ে ভাইয়ের সঙ্গে এমন ভাবে কথা বলে? দেখি দেখি আমার মাথায়কে দেখি, ওর কোনো দোষ নেই। শিশুকালে আঘাত করতে করতে ওটা ওর অভ্যেসে পরিণত হয়েছে। বলছেন, মারবে যদি মার না রে ভাই, বারে মারবে যদি মার না রে ভাই, বারে বলে মরার আগে হরি নামের সুধার তৃষিত প্রাণে ওর সম্বল মারবে যদি। হরি বলছেন, গৌরহরি, নিতাই চাঁদকে আমি কত করে বারণ করলাম, কিন্তু শুনল না। আর ওই পাষণ্ড মাধাই আঘাত করে দিয়েছে। কি যেন করুণার অবতার গৌরহরি নয়। বলছেন, আজ আমি বধিব অসুর, শ্রীপাদ শ্রীপাদ বলে তিনি আজ ছুটে চলেছেন। মুহূর্তের মধ্যে নদিয়া নগরী যেন কেঁপে উঠল। পতিত পাবনী মা গঙ্গার উথাল পাথাল ঢেউ, মেঘ রাশি যেন ঘিরে আসলো। আর তাই দেখে নিতাই চাঁদ বলছেন, গৌরহরি, তুমি শান্ত হও, শান্ত হও। কেন তুমি আজ সুদর্শনকে আহ্বান করছো? তোমার কি মনে নেই তুমি কি বলেছিলে? ইতি অস্ত্র না ধরিব, কাহারে প্রাণে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবার। তাহলে কেন আজ তুমি সুদর্শনকে আহ্বান করছো? গৌরহরি বলছেন, শ্রীপাদ, ওরা যদি আমায় আঘাত করত আমি কিচ্ছু বলতাম না, কিন্তু ওরা আজ আমার ভক্তকে আঘাত করেছে, আমি কিভাবে ওদের ক্ষমিব বলো? বলছে, না না, ওই দেখো না, মাধাই আমায় মারলো, কিন্তু জগাই তাকে কিরম ভাবে আটকে ধরলো। তারা যে আজ ভয়ে জড়সড়, তুমি ওদের আজ ক্ষমা করো। তখন গৌরহরি বললেন যে আমি ওদের ক্ষমা করতে পারবোই না, কিন্তু নিতাই চাঁদ তিনি বললেন, অসম্ভব সম্ভব হয় যদি তোমার কৃপা থাকে। আজ তবে কেন এই দুই ভাইকে তুমি এত বড় শাস্তি দিচ্ছ? গৌরহরি শান্ত হলেন, বলছেন, তোমার কাছে তোমার কথার জাদুতে আমি কি আর পারি? কিন্তু ওদের পাপ যে তোমার কাছে, তাই তোমার চরণে ওদের প্রার্থনা করতে হবে। তখন নিতাই চাঁদ বললেন, বেশ, আমার কাছে তো আমি ধরণীধর নিত্যানন্দ,
সারা জীবনে যদি এক বিন্দু পূর্ণ রাশি সঞ্চয় করে থাকি, তাহলে আমি তা দান করলাম এই দুই ভাইকে। তখন গৌরহরি কি আর ক্রোধান্বিত হয়ে থাকতে পারেন? আর তাই তো নিতাই চাঁদ আজ বলছেন, আয় রে জাগায় মাধায় দিরে মোরে কো, আয় রে জাগায় মাধায় দিরে মোরে কো, শুভদূর হরি নাম একেবারে বল, শুভদূর হরি নাম একেবারে বল। ঠিক তার পরের দিন নিতাই চাঁদ দুই ভাইকে পতিত পাবনী মা গঙ্গার জলে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে নিয়ে গেলেন গৌরহরির চরণে। দাদুর সঙ্গে গঙ্গা মৃত্তিকা দিয়ে তিলক রচনা করলেন। গৌরহরিকে বললেন, গৌরহরি, কৃপা করে তোমার এই দুই অধম সন্তানকে তোমার চরণে ঠাঁই দাও। আর আজ নদিয়াবাসী দেখলেন মুহূর্তের মধ্যে গৌরহরির ওই গৌর বর্ণ যেন কৃষ্ণ বর্ণ ধারণ করল। আর তাই দেখে আজ নদিয়াবাসী কি বলছেন, আজ ভক্ত ভগবানের মিলন দেখে ভক্তের হুলাহুলি, আজ ভক্ত ভগবানের মিলন দেখে ভক্তের হুলাহুলি, গাছের পাতায় পাতায় মিলে তারা দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় মিলে তারা দিচ্ছে করতালি। নদের পথে জাগায় মাধায় হরি বলে যায়, নদের পথে জাগায় মাধায় হরি বলে যায়। দেখবি আয় গো তোরা, কে দেখবি আয়, কে দেখবি আয় গো তোরা, কে দেখবি আয়। আজ ভক্ত ভগবানের মিলন দেখে ভক্তের হুলাহুলি, আজ ভক্ত ভগবানের মিলন দেখে ভক্তের হুলাহুলি, গাছের পাতায় পাতায় মিলে তারা দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় মিলে তারা দিচ্ছে করতালি। নদের পথে জাগায় মাধায় হরি বলে যায়, নদের পথে জাগায় মাধায় হরি বলে যায়। কে দেখবি আয় গো তোরা, কে দেখবি আয়, কে দেখবি আয় গো তোরা, কে দেখবি আয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কৃষ্ণায় নমো, হরি নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কৃষ্ণায় নমো। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ। সবাই মিলে আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিখা, গৌরী গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে রাধে,
প্রেমানন্দে